বেগম খালেদা জিয়া হচ্ছেন এমন ব্যক্তি যিনি অনেক ইসলাম পক্ষ লোকদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন, যেটা অনেকের পছন্দ হয় নাই, তারপরেও তিনি দিনের কাজে অটুট ছিলেন। আজও আমার তার কথাগুলি কানের মধ্যে ভেসে বেড়ায়। বেগম খালেদা যে স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি আর কত আলেমদেরকে জেলখানায় নেবেন, আপনার উপরে আল্লাহর গজব পড়বে। এটা বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কারো পক্ষে বলা সম্ভব না। আপনারা যারা বিএনপি করেন, আমার প্রিয় ভাইরা, আমার গোটা পরিবার করে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা আমাদের বাসায় আসে। আমার ছাত্র দলের অনেক সভাপতি আমাকে মাহফিলে ফোন দিয়ে দাওয়াত দেয়, ভালোবাসে। তা আমি সবাইকে একটা কথা বলি, খালেদা জিয়া যেমন ইসলামকে ভালোবেসেছেন, খালেদা জিয়া কেমন ছিলেন? আল্লামা মামুনুল হক সাহেব তিনাকে দেখতে গিয়েছেন, বলেছে, মামুন তুমি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে থাকো, যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারো আমি খুশি হব, জীবনে কোনোদিন তোমার কাছে বাধা হয়ে দাঁড়াবো না। এই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ হারিয়ে ফেলেছে। বাংলাদেশের আকাশ, সূর্য, সাগর পথ বেগম খালেদা জিয়ার চাইতে বেশি ভালোবাসে এমন আরেকটা লোক বিএনপিতে খুঁজে পাওয়া হয়তো বা মুশকিল হয়ে যাবে। তিনাকে বলা হয়েছে অসংখ্যবার, আপনি অনেক অসুস্থ, বিদেশে চলেন। তিনি বলেছেন, অসম্ভব, আমি বিদেশে যাব না। তিনাকে তিনার নেতাকর্মীরা বলেছে, বেগম খালেদা জিয়াকে বলেছে, আপনি বিদেশে চলেন, আর নয় আপনাকে জেলখানায় নিয়ে যেতে পারে। তিনি বলেছেন, বাংলাদেশের মাটি ছাড়া আমার কাছে যাওয়ার মতো আর কোনো মাটি নাই। এই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলেছে। কিছুদিন আগে উসমান হাদিকে হারিয়েছে। বাংলাদেশের এক একজন রত্ন বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া যে ইসলামের জন্য কাজ করেছেন, আলেমদেরকে ভালোবেসেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তিনার কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দেয়, বলেন আমিন।